জামাতের প্রার্থী তালিকা থেকে 100 জন বাদ পড়তে পারেন। 100 বা অ্যারাউন্ড 100, সামথিং মোর অর লেস, এরকম একটা অথেন্টিক তথ্য পাওয়া গেছে। এবং এই তথ্য থেকে এটাও স্পষ্ট হচ্ছে যে চরমোনাই সহ শরিকদের জামাত কত আসন ছাড় দিতে পারে তারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দর্শক, হিসাব অঙ্ক সহজ, এটা জামাতের সর্বোচ্চ উদারতার এবং ক্ষমতায় যেতে যে জামাত সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত তার প্রমাণ। সাধারণত এত বড় দল এই কাজ কখনো করে না। আমি একটু অ্যানালজি করে দেখাই। আমার দেশ রিপোর্ট করেছে এবং আমি যাচাই করে দেখলাম, ইট ইজ ট্রু। জামাতের তালিকা থেকে বাদ পড়ছেন 100 প্রার্থী নানান কারণে। কোনো কোনো প্রার্থী বাদ পড়বেন, কমপক্ষে 5 জন হিন্দু প্রার্থী করা হবে বলে জামাত একটা চিন্তা ভাবনা করছে। আবার কিছু বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন পেশার, সব শ্রেণী পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে, একটা ইনক্লুসিভ প্যানেল ওভারঅল যাতে হয় এটা নিশ্চিত করতে কিছু রানিং প্রার্থীকে বাদ দেওয়া হবে। এবং শেষ মুহূর্তের বিএনপির বিদ্রোহী প্রার্থী বা এইসব সমীকরণও কিছু বাদ পড়বে। এতে আনুমানিক 100 প্রার্থী যারা এখন নির্বাচনের মাঠে আছে, যাদের পোস্টার ব্যানার দেখতে পাচ্ছেন, তাদেরকে আপনি নির্বাচনে দেখবেন না। এবং এই 100 প্রার্থীর মধ্যে জোটের সমীকরণও আসে। তো সেখানে একটা প্রশ্ন অনেকেরই জানতে চাওয়া যে চরমোনাইকে কত সিট জামাত ছাড় দিবে। দেখেন, বিএনপি জামাতের চাইতে এখন ছোট দল, এটা ফ্যাক্ট। এটা যদি কেউ অস্বীকার করেন যে জামাত এখন বিএনপির চাইতে বড় দল সাংগঠনিক কাঠামোতে এবং জনসমর্থনে, এটি বাস্তব। এটা যদি কেউ অস্বীকার করেন তাহলে আপনি রাজনীতির সহি অবজারভার না, আপনি সঠিকভাবে অবজার্ভ করতে পারেননি রাজনীতিকে। এটা বিয়ন্ড রিজনেবল ডাউট। জামাত ইসলামী এখন বাংলাদেশের সর্ববৃহৎ দল, বিএনপি সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। তো সেখানে বিএনপি জোটের মিত্রদের সর্বোচ্চ 27টা আসন দিতে যাচ্ছে, তার বেশি দিতে বিএনপি রাজি না। সেখানে জামাত 120টার মতো আসন ছাড়তে চায়। এটা কেউ কল্পনা করতে পারেনি যে জামাতের মতো একটা বড় দল এত ছাড় দিবে। তো সেখানে আমরা ভেবেছিলাম বা আমাদের চিন্তা ভাবনা বা আমাদের বিশ্লেষণ যে চরমোনাই তাদের যোগ্যতা অনুযায়ী 25 থেকে 30টা আসন জামাতের কাছ থেকে ডিজার্ভ করে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আরো বেশি আসন জামাত ছাড় দিতে পারে। এবং আরো যে সব জোটের মিত্র আছে সব মিলিয়ে জামাত 100 থেকে 120 আসন ছাড় দিতে পারে। এবং জামাতের যেসব জায়গায় নির্বাচন করবে সেখানেও কিছু প্রার্থী পরিবর্তন হতে পারে। এই যে জামাতের ছাড় দেওয়ার মানসিকতা, 100 থেকে 120 আসন ছাড় দেওয়ার মানসিকতা, এর মানে জামাত তাহলে 200 বা লেস দেন 200 আসনে নির্বাচন করবে। এত বড় দল হয়েও এত বড় ছাড় দেয়া, এটা একমাত্র জামাতের পক্ষে সম্ভব। আপনি যদি বিভিন্ন আসনে যান যেখানে চরমোনাইকে ছাড় দেওয়া হবে, রিয়ালিটি এটা, চরমোনাই থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, এটা ঠিক আছে। কিন্তু জামাত যখন থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ছিল সেখানে জামাতের নিশ্চিত আসন ছিল অনেকগুলো, সাতক্ষীরার কয়েকটা আসন, বিভিন্ন জায়গায় যে জামাত অধ্যুষিত, জামাতের ঘাঁটি, যে ওইখানে জামাতের সামনে আওয়ামী লীগ বিএনপি কেউ বড় দল না। কিন্তু চরমোনাই থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হলেও বাংলাদেশে চরমোনাইয়ের কোনো ঘাঁটি নাই যেখানে বলা যায় যে তারা জামাতের চাইতে শক্তিশালী বা বিএনপির চাইতে শক্তিশালী, এরকম কোনো আসন নাই। ওভারঅল সারা বাংলাদেশে চরমোনাই তৃতীয় এবং তাদের মুরিদ সব জায়গায় কম বেশি আছে, এমনকি রাজধানী ঢাকা থেকে শুরু করে সব জায়গায় আছে। কিন্তু তাদের ঘাঁটি যেটা জামাতের ছিল, যেমন সাতক্ষীরা, এরকম কিন্তু চরমোনাই নাই। বরিশাল পাস হিস্ট্রিক্যালি বিএনপি অধ্যুষিত এলাকা ছিল, কখনোই চরমোনাই অধ্যুষিত ছিল না। চরমোনাই নির্বাচন করতো কিন্তু থার্ড ফোর্থ হতো, সেকেন্ডও কিন্তু হতে পারেনি, লেট অ্যালন ঘাঁটি। এবং জামাত তো তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল থাকা অবস্থায় তারা ক্ষমতার পাঠ হয়েছিল, সর্বোচ্চ 18টা সিট পেয়েছিল এবং সমস্ত নির্বাচনেই তাদের সংসদে প্রতিনিধিত্ব থাকতো। কিন্তু চরমোনাই তারা কিন্তু অতীতে কখনো কোনো আসনে জিততে পারে নাই এবং কোনো ঘাঁটি নেই। তাদের যে ঘাঁটি যেটা বলা হয় সেখানে তারা ফোর্থ হতো, থার্ড হতো। এবং এরকম সময় ছিল 91-96, যেখানে জামাত নির্বাচন করেছে, চরমোনাই নির্বাচন করেছে। তখনকার সময়ও জামাত চরমোনাইয়ের চেয়ে ভোট বেশি পেত। যেমন চরমোনাই 2000 পেলে জামাত পেত 5000, এরকম। এবং এখনো রিয়ালিটি এটা, যেমন বরিশাল পাসের কথা যদি বলি, চরমোনাইয়ের ভোট যদি থাকে 50,000 তাহলে জামাতের ভোট আছে 1 লাখ।
মানে কমপক্ষে ডাবল। আমি ইমোশনাল হয়ে বলছি না, দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলছি, চরমোনাইয়ের ঘাঁটি হিসেবে যেটা পরিচিত, সেখানে চরমোনাইয়ের ভোট যদি থাকে 50, জামাতের আছে তার কমপক্ষে ডাবল। অনেকে বলছেন যে 3 গুণ বেশি, কিন্তু তারপরেও জামাত তাদেরকে ছাড় দিবে আরো বিভিন্ন জায়গায়। এটা এত বড় দল, আপনি চিন্তা করেন যে জামাত প্রার্থী জানে যে আমি যাকে ছাড় দিব তার চাইতে 3 গুণ বেশি ভোট আমার, তারপরও আমি ছাড় দিব, আমি কেন্দ্রীয় নেতা হওয়া সত্ত্বেও। এই উদারতা জামাত ছাড়া অন্য কোনো দলের নেই, এবং এই উদারতা জামাতের আছে বলেই জামাত এবার ক্ষমতায় যাবে। এই উদারতাটা তারা দেখাতে পারছে বলেই ক্ষমতায় যাবে। আর যদি না পারতো তাহলে এত বড় জোট, এরকম গণজোয়ার এটা করতে পারতো না। একা খেতে গেলে অনেক সময় খাওয়াই পাওয়া যায় না, সবাই মিলে খাবে। তো দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের পূর্ব ঘোষিত তালিকা থেকে 80 থেকে 100 প্রার্থী বাদ পড়তে পারে। 100 প্রার্থীর মতোই বাদ পড়বেন। 5 দফা দাবির যুগপৎ আন্দোলনের শরিক 7 দলের জন্য এসব আসন ছাড়বে জামাত, এবং এটা বাড়তেও পারে। বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব ও মাঠ পর্যায়ে জনপ্রিয়তা যাচাই ভিত্তিতে রদবদল চলছে বলে জানিয়েছেন নির্বাচন সূত্র। জামাত নেতা অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের জানিয়েছে, সংখ্যা নয়, জয়ের সম্ভাবনায় প্রার্থী নির্বাচনের মূল মানদণ্ড। এর মানে 100 থেকে 120 আসন ছাড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে চরমোনাই 30টার বেশি পাবে বলে এখন মনে হচ্ছে। কারণ 8 দলের মধ্যে আবার যেমন জামাত বাদে বাকি 7 দল, এখানে আরো লেবার পার্টি সহ আরো অনেকে আসবে শীঘ্রই। তাই এখন পর্যন্ত যদি 8 দল ধরি, তো জামাত বাদে থাকে 7 দল, সে আবার চরমোনাই বাদে থাকে 6 দল, তো বাকি 6 দল মিলেও কিন্তু চরমোনাই 3 ভাগের 1 ভাগও না। চরমোনাই এত বড় দল, জামাত বাদ এবং চরমোনাই বাদ দিলে যে 6 দল থাকে, সেই 6 দলের চাইতে কয়েকশো গুণ বড় দল চরমোনাই। তো সেখানে 100 আসন যদি জামাত ছাড় দেয়, সেখানে চরমোনাই কিন্তু অনেক আসন পায়, এবং অবশ্যই চরমোনাই খুশি হবে যে তারা যদি, যেখানে তারা জীবনে কোনোদিন জিততে পারেনি, তো সেখানে কোনো বড় জোটের শরিকের কাছ থেকে যদি তারা 30+ আসন 40+ আসন ছাড় পায়, অথবা যদি 50টার মতো পেয়ে যায়। জামাত 84 বছরের পুরনো দল হয়ে সব সময় নির্বাচনে জিতত, এবং 3rd লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হয়েও বিএনপির কাছ থেকে 30টার বেশি ছাড় পেত না। সেখানে চরমোনাই কোনোদিন জিততে না পেরে তারা হুট করে 50টা আসন ছাড় পাবে সম্ভাব্য ক্ষমতাসীন দলের কাছ থেকে। ইটস গ্রেট, যদি পায় আর কি। তবে আমি মনে করি যদি 100 আসন জামাত ওভারঅল ছাড় দেয়, তাহলে তো কমপক্ষে 50টা জামাত চরমোনাই পায়। আর যদি জামাত আরো কম ছাড় দেয়, তাহলে চরমোনাই 25-30 এভাবে। তবে শেষ মুহূর্তে অনেক স্বতন্ত্র প্রার্থীর সাথেও জামাত চরমোনাই সমন্বয় হবে। এর মানে মূল কথা হচ্ছে যে এখানে চরমোনাই জামাত বিএনপিকে পরাজিত করে ইসলামপন্থীদের ক্ষমতায় নিবে, এর জন্য যত ছাড় দেওয়া দরকার তারা দিবে। তবে আপাতত বোঝা যাচ্ছে যে 100 আসন বা সর্বোচ্চ সেটা 120 পর্যন্ত ঠেকতে পারে।